এবারে যদি ভোট যদি স্বাধীন মতো না দিতে পারে আর কোনোদিন পারবো না, আশা করা যায় না। এখানে আজকে বলে নির্বাচনের ঘোষণা হবে তফসিল নাকি, এই শোনা আমি দেখে তাহলে জিনিস হচ্ছে স্বয়ং দেখে আসি যে এখানে যখন আলছি বেড়াতে, এই মনে করে আমি নাতি জামাক সাতকাল এখানে বেড়াতে আলছি বাবা। কেমন ভোট চান, কি চান সুষ্ঠু ভোটই চাই বাবা, সুষ্ঠু নির্বাচন হলে সবার শান্তি, সবাই ভালো লাগবে, সবাই ইচ্ছা মতন আয়কার মধ্যে যেভাবে স্বাধীনভাবে দেওয়া যার ভোট তাই দিছে, এইভাবে আমরা দিবে আশা ব্যক্ত করি। কতদিন থেকে এইভাবে ভোট দেন? আমরা মনে করে এই হাসিনার আশার পর থেকে সুষ্ঠু ভোট আমরা দিতে পারিনি। হ্যাঁ, এবার সুষ্ঠু ভোট আশা কামনা করা যায়, আমরা দিব ওইভাবে, আমরা সেটা শুনতেও পাচ্ছি যে সুষ্ঠু ভোটই হবে। হ্যাঁ, আপনারা কেন আসছেন এখানে? ঘুরতে আসছি, দেখতে আসছি। কি ভোট নিয়ে কি ভাবছেন আপনারা? ভোট নিয়ে ভাবতেছি, দেশে এবারে আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা করছে সুষ্ঠু নির্বাচন এবারে দিবে। এর আগে আপনার হলো যে 64 জেলার ডিসি নিয়ে বসে সব গঠন করে দিচ্ছে, সুষ্ঠু নির্বাচন যেভাবে হলে করা যায় সেভাবে আইন শৃঙ্খলা ব্যয় বলছে, আশা করা যায় এবারে সুষ্ঠু নির্বাচন হবে। আগের নির্বাচনগুলোতে ভোট দিয়েছেন আপনি? আগের নির্বাচনে ভোট দিই নাই, আমাদের ভোট দেওয়া লাগে না, আমাদের দেওয়ার আগে ভোট হয়ে গেছে, ভোট দিব কেমনে? ভোট দেওয়ার জন্য দেশে গেছে কিন্তু ভোট দিতে পারি নাই। আমাদের একজনের 10 জনা ভোট দেওয়া যায়, আমরা দিব কেমনে? এবারে আশা করা যায় সুষ্ঠু নির্বাচন হবে, ভোট দিতে পারবো। কই থেকে আসছেন আপনারা? আমরা আসছি 1 নম্বর থেকে। ঘুরতে আসছেন? হ্যাঁ, কি মনে হয় পারবেন ভোট দিতে এবার? দেখা যাক, ইনশাল্লাহ চেষ্টা তো আছে, পারবো। মানে এই যে আশা পাচ্ছি, সাড়া পাচ্ছি, এবারে সুষ্ঠু নির্বাচন হওয়ার তো একটা আছে, আশা করা যায়। কি জন্য এত পরিশ্রমে, এত ত্যাগের বিনিময়ে আমরা দেশটা স্বাধীন হয়েছে, এখন যদি স্বাধীন মতন ভোট যদি না দিতে পারে আর কোনোদিন পারবো না। এবারে যদি ভোট যদি স্বাধীন মতন না দিতে পারে আর কোনোদিন পারবো না, আশা করা যায় না।